বহুল প্রত্যাশিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র 3 দিনব্যাপী শুল্ক আলোচনা শেষ হয়েছে কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই। বৈশ্বিক বাণিজ্য ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট একাধিক মৌলিক ইস্যুতে মত পার্থক্য দেখা দিয়েছে দুপক্ষেই। বাংলাদেশের কাছে মার্কিন পণ্যের শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করা, মেধাস্বত্ব সুরক্ষায় অগ্রাধিকার দেওয়া এবং শুল্ক ও অশুল্কর প্রতিবন্ধকতা কমানোর মতো দাবি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া কৃষি পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, গম, তুলা, এলএনজি, ভোজ্য তেল, যানবাহন, বোয়িং বিমান ও সামরিক সরঞ্জাম আমদানিতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বাড়ানোর প্রস্তাবেও বাংলাদেশ সম্মতি দিয়েছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আলোচনার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, দ্বিপক্ষীয় আলোচনাটি মোটের উপর সফল। মার্কিন প্রস্তাবের 80% বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অবস্থানে সন্তুষ্ট, তবে কয়েকটি মৌলিক ইস্যুতে এখনও ঐক্যমতে হয়নি কেউই। যুক্তরাষ্ট্র যদি কোনো দেশকে নিষেধাজ্ঞা দেয়, তবে বাংলাদেশকেও তা মেনে চলতে হবে, অথবা যেসব মার্কিন পণ্যকে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা দেবে সেগুলো অন্য কোনো দেশকে না দেওয়ার শর্ত। এমন সব স্পর্শকাতর শর্তে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। এসব বিষয় গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয়েছে। এদিকে মার্কিন প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের চীন ও ভারতের সঙ্গে অতিমাত্রার বাণিজ্যিক নির্ভরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে ঘাটতি বাড়াচ্ছে। জবাবে বাংলাদেশ প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে, বাণিজ্য ভারসাম্য রক্ষায় তারা আন্তরিক এবং ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী বাংলাদেশকে বহুপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বজায় রাখতে হয়। এ কারণে একতরফা শর্ত পূরণ সম্ভব নয়। তবে সব মিলিয়ে আলোচনার ফল এখনও অনিশ্চিত হলেও বাংলাদেশ মার্কিন আগ্রহের বেশিরভাগ প্রস্তাবে সম্মতি দেওয়ার একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পথ কিছুটা সুগম হয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে মার্কিন বাজারে পণ্যের ওপর শুল্ক হ্রাসের যে আশাবাদ ছিল, তা বাস্তবায়নে বাংলাদেশের ব্যবসায়ীদের অপেক্ষা আরও দীর্ঘ হলো।